এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত যাব না, শুধুমাত্র খুব ছোট একজন ওয়ার্ড কাউন্সিলরের কত টাকা আছে এবং কত লুটপাট সে করেছে সেটাই আজকে দেখাবো, এবং সেটা দেখার জন্য এই মুহূর্তে আপনাদেরকে ওমানে নিয়ে যাচ্ছি। চলুন। বর্তমানে অবৈধ সরকারের লুটপাটকারী নেতারা কত দেশে কত হাজার লক্ষ মিলিয়ন ডলার পাচার করেছে সেটার ছোট্ট একটা নমুনা এখন 15 মিনিটসের হাতে। অনুসন্ধান বলছে যুবলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা মিলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ওমানেই পাচার করেছে কয়েক হাজার কোটি টাকা। পরিচিত যুবলীগের সেই মুখগুলো জানবার আগে একটা অপরিচিত মুখের সাথে পরিচিত হওয়া যাক, যিনি অন্তত 2,500 কোটি টাকার বিশাল এক পাচার চক্রের বড় একটি চরিত্রে আছেন। হাফেজ মোহাম্মদ ইসমাইল, গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া। অতি দরিদ্র পরিবারের খেটে খাওয়া যুবক ইসমাইল এক সময়ের চরমনাই পীর সাহেবের ভক্ত আশেকান থেকে যুবদল হয়ে তারপর সবশেষ এখন ওমান যুবলীগের বিরাট বড় এক নেতা। হাইব্রিড এই নেতার জাতাকলে পিষ্ট ওমানের ত্যাগী আওয়ামী নেতাকর্মীরাও, কারণ ইসমাইলের পেছনে আছে সাবেক কেন্দ্রীয় এক নেতার আশীর্বাদ। অথচ এই তো বছর 3 আগেও হাফেজ ইসমাইল ছিলেন নির্মাণ শ্রমিক। টানাটানির সংসারে অর্থাভাবে ইসমাইলের মা প্রায় 25 বছর ওমানিদের বাসায় গৃহকর্মীর কাজ করেছেন। রাতারাতি শ্রমিক থেকে ইসমাইল এখন ওমানে অর্ধশতক কোম্পানির মালিক। ফিফটিন মিনিটসের উৎসুক জনতাদের অনুসন্ধানে তার কয়েকটি প্রতিষ্ঠানের ছবিও এখন আমাদের কাছে। অনুসন্ধানে দেখা যায় ওমানের রাজধানী মাস্কাটের আল হিল শহরের অভিজাত রেস্টুরেন্ট, ভিআইপি সেলুন, ফ্রেশ মিট ও চিকেন শপ, ল্যান্ড ক্রুজার গাড়ি, ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে ফটোশপ, ল্যাব, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে হাফেজ ইসমাইলের। এছাড়াও গত 2 বছরে কোটি টাকা মূল্যের প্রায় 6টা নতুন ব্র্যান্ডের গাড়ি কিনেছেন হাফেজ মোহাম্মদ ইসমাইল। সিনেমার গল্পের মতোই বদলে যাওয়া ইসমাইলের দিন বদলের গল্পের আসল রহস্য জানতে আবারও যেতে হবে সেই উৎসুক জনতার কাছে। ওমানে গুরুত্বপূর্ণ একটি পদে থাকা একজন কর্মকর্তা আমাদেরকে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো ঘাবড়ে যাওয়ার মতো। সেই কর্মকর্তার সহায়তায় আমরা ওমানের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ব্যক্তিগত অতি গোপনীয় সিআর রেজিস্ট্রি ইনফরমেশন থেকে কিছু গোপন নথি পাই, যেখানে দেখা যায় ওমানের মাস্কাটের আল হিল, মবেলা, আল খুদ, আল রমেস, সাদ আল খালিজ ট্রেডিং কোম্পানি, আনোয়ার আল খালিজ, আল আমিরা, আল বারাকা সহ দেশটির বিভিন্ন শহরে অন্তত 19টি কোম্পানির লাইসেন্স রয়েছে ইসমাইল গংদের। গোপনীয় সেই নথিতে দেখা যায় 2018 সালে চালু করা কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার 1213-811 এর অধীনে তাদের রয়েছে 6টি কোম্পানি। 2018 সালে শুরু করা কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার 1320-854 এর অধীনে রয়েছে আরও 3টি কোম্পানি। সিআর 1330922 নম্বরের অধীনে কোম্পানি রয়েছে আরও 6টি। এছাড়াও 2018 সালের জুলাইয়ের 6 তারিখে রেজিস্ট্রেশন নেওয়া 1320-854 নম্বরের কোম্পানিটি অস্বাভাবিক অর্থ লেনদেনের কারণে সাসপেন্ড হয়ে থাকার তথ্য রয়েছে সেখানে। এইসব তথ্য ঘাটাঘাটির মধ্যেই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। গোপন সেই নথিতে ওইসব কোম্পানিগুলোর 3 জন মালিকের অস্তিত্ব পাওয়া যায়। ওমানের নিয়ম অনুযায়ী একজন বাংলাদেশিকে সে দেশে ব্যবসা করতে হলে পার্টনার হিসাবে বাধ্যতামূলক একজন ওমানের নাগরিককে রাখতেই হবে। আমরা ধরেই নিয়েছি ইব্রাহিম খালফান থানিয়াল আমরি হচ্ছেন ওমানের সেই পার্টনার। 2 নম্বরে আছে ইসমাইল ফরিদি উদ্দিন অর্থাৎ হাফেজ মোহাম্মদ ইসমাইল, কিন্তু নথির 3য় নামটি বের করতে আমাদের বেগ পেতে হয়েছে। একে মমিনুল হক নামের এই ব্যক্তির পরিচয় পেতে আমরা ওই নথিতে থাকা বিআর 06746225 নম্বরের পাসপোর্টের সূত্র ধরে এগুতে থাকি। ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে আমাদের সূত্র নিশ্চিত করেন একে এম মমিনুল হকই হচ্ছে ঢাকা দক্ষিণের সাবেক ওয়ার্ড কমিশনার মমিনুল হক সাইদ। এরপর আমরা মমিনুল হক সাইদের সাথে হাফেজ ইসমাইলের যোগসূত্র খুঁজতে থাকি। অনুসন্ধানে বেরিয়ে আসে 2018 সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে এশিয়া গেমস খেলতে জাতীয় হকি দল ওমানে যায়। সরকারি সেই সফরের সফর সঙ্গে ছিলেন একে এম মমিনুল হক সাইদ। ওমানে গিয়ে ইসমাইলের ভাড়ায় চালিত গাড়ির যাত্রী হবার সুবাদেই তাদের প্রথম সাক্ষাৎ ঘটে। সাইদ ওমানে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখালে হাফেজ ইসমাইল তাকে বিভিন্ন পরামর্শ দেয়।
এরপর থেকে ওমানে মমিনুল হকের প্রায় যাওয়া আসা শুরু হয়। মাস তিনেকের মধ্যেই ঝড়ের বেগে একের পর এক কোম্পানি খুলতে থাকেন হাফেজ ইসমাইল, যা আশপাশে থাকা প্রবাসী বাঙালিদের বিস্মিত করে তোলে। এসব কোম্পানিগুলোতে যে পরিমাণ বিনিয়োগের প্রমাণ নথিতে রয়েছে তার যোগফল প্রায় ২৫০০ কোটি টাকা। তবে ওমানে বসবাসরত ব্যবসায়ীদের মতে এর বাইরেও মাস্কাট এয়ারপোর্টের ঠিক পেছনে আরব সাগরে কৃত্রিমভাবে তৈরি ওমানের সবচেয়ে ব্যয়বহুল শহর দ্য ওয়েব সিটিতে মমিনুল হক সাইদ, ইসমাইল চৌধুরী সম্রাট সহ যুবলীগের আরও একজন সর্বোচ্চ নেতার নিজস্ব বাড়ি রয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়ালরা যারা আছে তারাও এই টাকাগুলো এখানে করছে। ইসমাইল হোসেন সম্রাট সেও এর পেছনে, আমরা যা বুঝতেছি, যা দেখতেছি, যা শুনতেছি, এটাও ইসমাইল হোসেন সম্রাটও এর পেছনে আছে। আর এই মাসকাট এয়ারপোর্টের পেছনে যা দ্য ওয়েব সেন্টার, এই ওয়েব সেন্টারও হচ্ছে তার ফ্ল্যাট আছে, এই বিলাসবহুল ফ্ল্যাট আছে তার। হ্যাঁ, এগুলো কোথাতে আসলো? সব বাংলাদেশি টাকা আসছে এখানে। আর শোনেন, এই ওমান ভাই, ওমান এখন ওই ক্যাসিনোর মতো সে বাংলাদেশের মতো অবস্থা তৈরি করে ফেলতেছে। এরই মধ্যে ২০১৯ সালের কথিত শুদ্ধি অভিযানের সময় ক্যাসিনো কাণ্ডে নাম থাকার অভিযোগ আসে মমিনুল হক সাইদের। তারপর থেকেই সে পলাতক ছিল। হঠাৎ করেই গ্রিন সিগন্যাল পেয়ে আবারও ঢাকায় ফিরে আসেন মমিনুল হক সাইদ। তবে এবার সিটি নির্বাচনে নিজে কমিশনার পদে দাঁড়াতে না পারলেও তার স্ত্রীকে ঠিকই দাঁড় করিয়ে দিয়েছেন বিদ্রোহী প্রার্থী হিসাবে। দর্শক, এরা যা দেখলেন একজন সামান্য ওয়ার্ড কাউন্সিলরের জীবনের গল্প। একজন ওয়ার্ড কাউন্সিলর যদি এত টাকার মালিক হয়ে থাকে, তাহলে তার উপরে সিটি মেয়র, এমপি, মন্ত্রী কিংবা তার উপরে যারা আছেন সকিনা, মর্জিনা, রেহানা, যেই থাকুক, তারা কত টাকা লুটপাট করেছে শুধু একটু অনুমান করলেই বুঝতে পারবেন। যে কারণে আমি যেটা বলতে চাই, ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কথা বললেই দীর্ঘদিন ধরে সমাজ রাজনীতির যে ছন্দ পতন ঘটেছে সেটা বন্ধ করা যাবে না। যে কারণে প্রতিবাদ করতে হবে এখন মানে ঠিক এখনই। উন্নয়নের নামে আর একটি টাকাও লুটপাট নয়। দিনের ভোট দিনেই হতে হবে, রাতের ভোটে আর রাজা নয়। ভুলে গেলে আপনারা চরম ভুল করবেন। এই দেশটা স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, রাজতন্ত্রের মোড়ক দিয়ে পেঁচানো আধা গণতন্ত্রের জন্য নয়। আল্লাহ হাফেজ।